আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় হেদায়েতের আলোর পথের দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব হিন্দি গান শুনছি না বুঝে, কিন্তু তাতে লুকিয়ে আছে ইসলাম বিরোধিতা। আজ আমরা এমন এক বিষয়ে কথা বলবো যা আমাদের অনেকেই জানি না, অথচ প্রতিদিনই করে যাচ্ছি: হিন্দি গান শোনা। আমরা অনেকেই বুঝি না হিন্দি ভাষা, শুধু সুরে মুগ্ধ হয়ে গান শুনে নেই। কিন্তু আপনি কি জানেন, এই গানগুলোর অনেকগুলোতেই এমন কথা থাকে যা সরাসরি ইসলামের শিক্ষার বিরুদ্ধে যায়। কখনো শিরক, কখনো প্রেমকে খোদার চেয়ে বড় করা, কখনো আবার কুফরি কথাবার্তা। যেমন কিছু গানে বলা হয়, তুমি হি হো খোদা, তুমি আমার ঈশ্বর, তুমসে হি জিন্দগি হ্যায়, তোমার কারণে আমার জীবন। এগুলো কি মুসলমানের মুখে মানায়? ইসলামে গান ও বাদ্যযন্ত্র সম্পর্কে কি বলা হয়েছে? হাদিস শরীফে এসেছে, আমার উম্মতের মধ্যে থেকে এমন কিছু লোক আসবে যারা ব্যভিচার, রেশম, মদ্যপান, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। ইসলামে গান বাজনা এমন কিছু নয় যা শুধু সময়ের অপচয় করে, বরং হৃদয়কে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে নেয়। এমনকি অনেক সময় মানুষ গান শুনতে শুনতে নামাজ রোজা পর্যন্ত অবহেলা করে বসে। কেন এটা ভয়ঙ্কর? কারণ আপনি যখন এমন গান শুনেন যেখানে প্রেমকে ক্ষুধার জায়গায় বসানো হয়, তখন আপনি জেনে না জেনে কুফর বা শিরকের মতো ভয়ঙ্কর গুনাহের দিকে এগিয়ে যাচ্ছেন। অন্যদিকে ইসলামে বলা হয়েছে যে কিছু পরিত্যাগ করে আল্লাহর ভয়ে, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। আমাদের করণীয় কি? গান ও বাদ্যযন্ত্র থেকে দূরে থাকা, ইসলামিক নাশিদ বা বিনা যুক্ত হালাল সঙ্গীত শোনা, কোরআন তেলাওয়াত, ইসলামী জ্ঞান অর্জনে সময় দেওয়া, হৃদয়ে আল্লাহর প্রেমকে জাগিয়ে তোলা। প্রিয় ভাই ও বোন, আমরা যেন সুরে ডুবে গুনাহে না ডুবে যাই। চলুন আজ থেকে প্রতিজ্ঞা করি, আর নয় হিন্দি গান, আর নয় ইসলাম বিরোধী কথায় মন মুগ্ধ হওয়া। আমাদের হৃদয় শুধু আল্লাহর জন্য। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।